ক্লান্ত মন বোঝাতে চাই। ওয়েলকাম ব্যাক গাইস। তোমরা প্রিভিউতে যেসব স্ট্যাটাস ভিডিওগুলি দেখতে পারলে, এই সব স্ট্যাটাস ভিডিওগুলি তোমরা কিভাবে ক্রিয়েট করবে, ইজিলিভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এটি ক্রিয়েট করার জন্য বন্ধুরা তোমাদেরকে তিনটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটা হলো পিক্সাল ল্যাব, আর হচ্ছে অ্যালাইট মোশন ল্যাব। তো আর একটি এক্সএমএল ফাইল তোমাদেরকে ডাউনলোড করতে হবে, সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা সেখান থেকে তোমরা ইজিলিভাবে ডাউনলোড করে নেবে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো তোমরা এটি অ্যাভেলেবেল পেয়ে যাবে প্লে স্টোর থেকে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। নেওয়ার পর অ্যারো অপশন দেখতে পাচ্ছ, নিচে অ্যারো অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইমেজ সাইজ দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে 1280 আছে হাইট, এটাকে আমরা করে দেবো মিনিমাম 800। আর এদিকে দেখতে পাচ্ছ 1280, এটাকে করে দেবো আমরা 24। তো 1224 করে দেবো। নিচে দেন দেখতে পাচ্ছ ওকে অপশন, দেন ওর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ এর অপশনের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্ট দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর তো বন্ধুরা তোমরা তোমাদের হোম স্ক্রিন থেকে, ফেসবুক হোম স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমি এটাকে নিয়ে নিলাম 3:2। দেন বন্ধুরা আমি 3:2 ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ রাইট অপশন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ইজিলিভাবে এভাবে তোমাদের কাছে শো করবে। তো এটাকে তোমরা অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ টেক্সট, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর টেক্সটের উপর ক্লিক করবে, এডিটের উপর ক্লিক করবে। ক্লিক করার পর নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তোমরা এখান থেকে পেস্ট করে দেবো। আমার এটা কপি করা ছিল, পেস্ট করে দিলাম। তারপর ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি নিচে একটু অ্যারো করে কালারে ক্লিক করব। তারপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্টভাবে আগে বসিয়ে নেব। তো আমি অ্যাডজাস্টভাবে এটাকে আগে বসিয়ে নিই। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে, তোমরা একদিকে সাইডে চলে আসবে, ফন্টের উপর ক্লিক করবে। ফন্টের উপর ক্লিক করার পর তোমরা রিসেন্টে চলে আসবে, উপরে দেখতে পাবে রিসেন্ট, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফন্ট তোমরা ইউজ করতে পারো। বাংলা ফন্ট আমার এখানে শো করছে, তো আমি এটাকে ক্লিক করে দেবো। তারপর নিচে ওকে অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে এই ফন্টটি সিলেক্ট হয়েছে। তো যে কাজটি এখন আমাদের করতে হবে সেটি হলো, আমরা এখন আমাদের এই কাজটি কমপ্লিট। তো বন্ধুরা আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি সেভ করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ অ্যারো, এর উপর ক্লিক করবে। তারপর সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ কাস্টম, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর ভেরিফাই, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, এর উপর ক্লিক করে দেবে। তো বেসিক্যালি বন্ধুরা এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে সেটি হলো অ্যালাইট মোশন। তো বন্ধুরা আমরা এবার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এভাবে তোমরা তোমাদের ফোন থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। তো বন্ধুরা আমাদের এখন যে কাজটি করতে হবে সে প্রসেসে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর 4:3 এই ফ্রেমে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আর তখন তোমরা এই অ্যারো অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা অলে যাবে। অলে সিলেক্ট করার পর তোমরা যেটা পিক্সাল ল্যাব থেকে সিলেক্ট করলে সেটি তোমরা নিয়ে নেবে। এখান থেকে আমি পিক্সাল ল্যাব থেকে এটি আমি সিলেক্ট করছি, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম প্লাস আইকনে। তারপর এটাকে বন্ধুরা তোমরা অ্যাডজাস্টভাবে ভালোভাবে বসিয়ে দেবে। দেওয়ার পর তোমরা এইভাবে অ্যারো অপশনে একটু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এবার তোমাদের যে প্রসেসটি করতে হবে সেটি হলো ব্যাক চলে আসতে হবে। ব্যাকে আসার পর তোমরা প্রজেক্টের উপর দেখতে পাচ্ছ নিচে, এই প্রজেক্টের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে এক্সএমএল ফাইলটি তোমরা ইনপুট করেছো তোমরা এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর তো বন্ধুরা তোমরা এভাবে অ্যারো অপশনে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর নিচে উপরে মাঝখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর তখন তোমাদের যে কাজটি করতে হবে কপি লেয়ার, এর উপর ক্লিক করতে হবে। ইজিলিভাবে ক্লিক করার পর তখন তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর যেটি তোমরা পিক্সাল ল্যাব থেকে নিয়েছো সেটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো বন্ধুরা তোমরা বেসিক্যালিভাবে এর উপর প্লাস আইকনে ক্লিক করবে। তো এখান থেকে তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তো বন্ধুরা তোমরা ইজিলিভাবে দেখতে পাচ্ছ কীভাবে সিলেক্ট হয়ে গেছে। এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তো তোমরা এর উপরে দেখতে পাচ্ছ ঠিক সেটিংয়ের পাশে অ্যারো অপশন, এর উপর ক্লিক করবে। সেভ করার জন্য তোমরা বন্ধুরা কারেন্ট ফ্রেম এ পিএনজি এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর
নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এক্সপোর্ট হচ্ছে। তো বেসিক্যালি ভাবে এটি সেভ করে নেবে। সেভ করে নিলে তোমাদের গ্যালারির মধ্যে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের এখন মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি কাজ শুরু হবে। বন্ধুরা এবার আমরা মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর তো তোমরা যে কাজটি করবে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যেটি পিক্সার ল্যাব থেকে অ্যালাইট মোশনে যেটি মানে প্রজেক্টে ক্লিক করে যেটি ছবিতে পরিণত করলে সেটি তখন তোমরা নিয়ে নেবে। এইভাবে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর তোমরা এদিকে একটু অ্যারো করে আসবে। অ্যারো করে আসার পর তোমরা যে কাজটি করবে সেটি হলো এলিমেন্ট টেন্ট এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ বাটারফ্লাই, এটিকে তোমরা ইজিলিভাবে এভাবে সিলেক্ট করে নিয়ে তোমরা তোমাদের অ্যাডজাস্ট করে বসিয়ে দিবে ঠিকমতো। তো বন্ধুরা তোমরা তোমাদের মতো বসিয়ে নেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিলেক্ট করবে। তো এভাবে নেওয়ার পর আবার অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর এখন আমরা স্পাইডারকে সিলেক্ট করব। স্পাইডার এটাকে মাকড়সাটাকে এভাবে আমরা ইজিলিভাবে ভালোভাবে বসিয়ে দেবো। তো তোমরা বন্ধুরা অ্যাডজাস্টভাবে তোমাদের মতো বসিয়ে নিতে পারো। তো এইভাবে নেওয়ার পর এদিকে আমি এর অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমরা যদি এখন অ্যানিমেশন লাগাতে চাও তো বন্ধুরা তোমরা ইজিলিভাবে ক্যামেরা ফিক্স এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এভাবে ক্লিক করে দেবে এফএক্স টু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে সিলেক্ট হয়ে গেছে। তোমরা তো ইজিলিভাবে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ইজিলিভাবেই তোমরা এই ভিডিওটিকে তোমরা ক্রিয়েট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা একটি ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা যদি মিউজিক অ্যাড করতে চাও তাহলে তোমরা এটাকে এখান থেকে সেভ করে নেবে। এক্সপোর্ট করে নেওয়ার পর এখান থেকে 6 সেকেন্ড থেকে তোমরা 30 যা তোমাদের ইচ্ছে হয় করে নেবে। তো তোমাদের মতো আমি এখান থেকে সিলেক্ট করে নেব, এক্সপোর্ট করে নিলাম। তো এখন এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর তোমরা বন্ধুরা বেসিক্যালিভাবে তোমরা ইনশর্ট থেকে মিউজিক লাগাতে পারো। তো বন্ধুরা ইজিলিভাবে তোমরা ক্রিয়েট করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।